বাবারে তুই তোর মারে ফালায় কই গেলি রে আমার বাজার, কই গেলি তুই আমারে ফালায়া? চাচি একটু শান্ত হন, এত অধৈর্য হইলে কেমন হইব? কিছুই বুঝলাম না, কালকে আমার দোকানে চা খাইলো, হঠাৎ করে কেমনে কি হয়ে গেল মাথায় ধরতেছে না। বাজার রে বাজার, আমারে কে ডাকবো মা কইয়া গো? পার্কের মা পোলার জন্যে আল্লাহর কাছে দোয়া খরচ চল। এই দুনিয়াতে যার যতটুকু সময় তার থেকে 1 মিনিট কম বেশি থাকুনের কোনো উপায় নাই। চিন্তা করো না, আমরা গ্রামবাসী তোমাদের সাথে আছি। আরাইব না, আমারে মামা কইয়া ডাকবো না। সন্তান হারানোর কষ্ট সেই বুঝে যার সন্তান হারাইছে। বাবা ও বাবা রে, তোর মাই কি লইয়া থাকবো এখন? আয় রে বাবা, আমার মুখে জল্লায়। এই নাজমা, তোর মারে ঘরে নিয়ে যা, মাথায় একটু তেল পানি দে। জয়নাল, ওই 2 দিন পরে ওই যে ওর কবরটা একটু ঘিরে করে দিস, শিয়াল করতে আবার টাইনে টুনে নিয়ে যা। যে মেম্বার সাহেব দিয়ে মনে কইছিলাম কি ভাবি, মানুষ চিরদিন দুনিয়াতে বাইচে থাকে না, দুনিয়াতে আইলে যাইতে হইব, এটা তো বান্দা কথা। তাই কইছিলাম যে মন খারাপ করে না, আসি আমি আসি, মেম্বার সাহেব আছে কি, মেম্বার সাহেব আমরা আসি, মন খারাপ করে না ভাবি। চলেন মেম্বার সাহেব। বাবা সাবধানে থাকো, চিন্তা করো না, যদি কোনো জরুরি কিছু হয় আমার খবর দিও, আমি চলে আসবানি। আমরা তাহলে যাই নাজমা, যা ঘরে নিয়ে যা, তেল পানি দি। চলো। হাচ্চা পেতেছি, ওই ডাইনির জন্য আমার পোলায় মরছে। সারাটা দিন আমার পোলার লাগে ঝগড়া করতো, একটু শান্তি পাইতো না আমার পোলায়। মনের মধ্যে ওয়াজার দিলে গাড়ির তোয়ালে পইরা মরছে। ওর মুখ দেখতে চাই না, ওরা উষ্টা আমার বাড়ি থেকে বার কর ওরা কইতাছি। আমার কি করতেছো এগুলো তুমি? চলো তো ঘরে চলো। কি হইছে? আপনি কার কাছে আইছেন? আমার নাম মিরাজ, আমি ঢাকা থেকে আসছি। এটা রফিক তালুকদারের বাড়ি না? হ, আপনি কি বারেক ভাইজানের সাথে দেখা করতে আইছেন? কিন্তু ভাইজান তো নাই, মরে গেছে, একটু আগেই মাটি হইছে। আপনি আরেকটু আগে আসলে দেখতে পাইতেন। হায় আল্লাহ, কিভাবে মারা গেলেন? বাসের তলে পড়ে মারা গেছে। আপনি আপনার আব্বার একটু ডেকে দিবেন? আব্বা তো আরো 10 বছর আগে মরে গেছে। কেডা? তুমি কেডা বাবা? যার কাছে আইছি সে লোকটাই তো নাই। আমার পরিচয় দিলে কি আপনারা বিশ্বাস করবেন? উনি যেহেতু নাই, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আপনি আমার সাথে কইতে পারেন। আমি রফিক তালুকদারের ছেলে। ওনার যে ঢাকায় আরেকটা সংসার ছিল, আমি সেই সংসারের ছেলে। আপনাদের কি কিছু বলে যায় নাই? আম্মা খাইতে চলেন। আমি খামু না, ক্ষুধা নাই, যাও এখান থেকে। আম্মা সেই সকাল থেকে আপনি না খায় আছেন, আর আমি না খায় থাকলে তো আপনার শরীর খারাপ করবে। খাইতে চলেন। আমি সুস্থই আছি, তুমি যদি রাত পরে লগে লগে এখান থেকে না যাও তাহলে আমি অসুস্থ হয়ে যাবো, এমন আছে মরতেও পারি। এটা আপনি কেমন কথা কইতেছেন আম্মা?
ঠিকই কইতাছি, আমার পোলার মৃত্যুর লাগা একমাত্র তুমি দায়ী। সারাদিন আমার পোলার খালি ঝগড়া ঝগড়া ঝগড়া, অশান্তি দিয়ে মারছ আমার পোলারে। কোন সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না আম্মা কোন? আর তার লেগে আপনি আমারে দোষী করবেন? অবশ্যই তুমি দোষী। দেখো আমার মনের অবস্থা কিন্তু ভালো না, তোমার সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না। যাও তোমার সামনে থেকে যাও। আপনি কেন আমার লগে এমন করতেছেন আম্মা? আপনার যেমন ছেলে মারা গেছে, আমারও তো স্বামী মারা গেছে। আর আপনি যে বারবার আমারে তাড়াই দিতে চাইতেছেন। আমার তো বাপ মা বিটা বাড়ি বলতে কিছু নাই, আপনি তো সবই জানেন। আমি কই যামু? আমি বুঝছি আমার ভিটায় শনি লাগছে, আমি তো শনি রাখবো না, যে করেই হোক এই শনি বাড়ি থেকে আমি বিদায় করবো। শোনো, রাত পোহানের আগে আগে আমার বাড়ি পরিষ্কার করে তুমি ফেলে যাবা, এটা আমার সাফ কথা। কি ব্যাপার, খাবার সামনে নিয়ে বসে আছেন, খাইতেছেন না যে? বসো বোন, বসো, ভাইয়ের পাশে বসো। বাড়িতে সারাটা দিন তোমরা কেউ কোনো দানা পানি মুখে দাও নাই, তোমাদের মুখটা শুকিয়ে আছে। তোমাদেরকে এই অবস্থা রেখে আমি কি খেতে পারি? তোমার এক ভাই চলে গেছে তো কি হয়েছে, আরেক ভাই আসছে, নাও মুখে দাও, খাও, থাকো। দেখো বাবা, তুমি বারেকের আব্বা সত্যি সত্যি ছেলে কিনা তা প্রমাণ করার মতো মন মানসিকতা এখন আমার নাই। যেহেতু চলেই আসছো, রাত্রা থাকো, কাল সকালে চলে যাই। দেখেন আম্মা, আমি আসলে যা বলছি তার সত্য মিথ্যা প্রমাণ করার জন্য এখানে আসিনি, প্রমাণ করার দরকারও নাই। আমি আসলে আপনার বাড়ির কোনো কিছু লোভে আসিনি। দেখো, আমি আমার পোলারে হারাইছি, এমনি আমার মনের অবস্থা ভালো না, নতুন করে অশান্তি হোক তা আমি চাই না। আম্মা, আমার খেদাই দিন না, আমি আসলে আপনাদের সাথেই থাকতে চাই সারাটা জীবন, আপনার সন্তান হয়ে থাকতে চাই, নাজমার ভাই হয়ে থাকতে চাই। দেখো, তুমি যার কাছে আসছো সে তো আর নাই, তাই অশান্তি না করে চলে যাও। দেখেন আম্মা, আপনার তো কি হয়েছে, আপনারা তো আছেন, আপনাদেরকে পেয়ে আমি আমার পরিবার পেয়েছি। আমাদের তাড়াই দিন, আমি সারাটা জীবন আপনার সন্তান হয়ে থাকতে চাই। আমি তোমার কাছে দু হাত জোর করে বলতেছি, তুমি অশান্তি করো না, তুমি চলে যাও। নাজমা, একটু বুঝাতো। কি বোন, তুমি কি চাও আমি চলে যাই? ভাবি, আমার কাছে মনে হইতেছে লোকটা মিথ্যা কইতেছে না। লোকটার চোখ মুখ দেখে কিন্তু মনে হয় না যে লোকটা মিথ্যা করার মতন। আমার মনে হয় উনি আসলেই আমাদের ভাই। আম্মা কি কয়? আম্মা কি করবো, আম্মা কইতেছে হইতে পারে আবার নাও হইতে পারে, একটা সন্দেহ সন্দেহ ব্যাপার আছে। কি ব্যাপার, তোমরা দুইজন এখানে মন খারাপ করে বসে রইছো? জয়নাল ভাই, আপনি এত রাইতে? আইলাম তোমাকে খোঁজ খবর নিতে আইলাম। পারবিন, কইছিলাম কি মানুষ চিরদিন বাইচা থাকে না, দুনিয়ায় জন্ম নিলে মরতে হইব, এটাই তো স্বাভাবিক। এইভাবে ভাঙা পড়লে দিনের পর দিন যদি না খায় ঠাকায় এইভাবে মন খারাপ করে থাকো, তাহলে তো তিলে তিলে শেষ হয়ে যাবে। আমরা তো আছি, তো আমরা আছি না। চাচি কই?
আমার ঘরে। একটু ডাকো। ভাবি আসো। আম্মা, আম্মা, জয়নাল ভাই আইছে। জয়নাল, কি রে জয়নাল, তুই এত রাইতে আমার বাড়িতে? কি লাগাইছো? চাচি, কি আর কমু চাচি, আপনার পোলাটা তো মরে গেল। এখন আমার এতগুলান টাকা কবে কেমনে পরিশোধ করবেন ঠরবেন? বাবারে তুই চিন্তা করিস না, আমি যেমন করে পারি তোর সব টাকা পরিশোধ করে দেব। চাচি, এই একই গান কিন্তু আপনার পোলায় বাচ্চা থাকতে গায়ে গেছে। এই সমস্ত গান বাজনা আমি আর শুনতে চাই না। আমি আমি আমার টাকার একটা ফয়সালা করে তারপর যাম। দেখ বাবা, আমার পোলাটা মাত্র মারা গেছে, চোখের পানি এখন আমার শুকায় নাই। এটা তোর কেমন ব্যবহার? চোখের পানির ইতিহাস আমার আর শুনাইয়েন না। আপনার আমার টাকাটা দিবেন কইয়া দিনের পর দিন এই চোখের পানি নাকের পানি এক কইরা ফেলাইছেন, কিন্তু আমার টাকার কোনো খবর নাই। আজকে আমি এর একটা সমাধান, একটা ফয়সালা কইরা তারপর যাম। তুই কি সমাধান করবি ক? কি সমাধান করতে চাস? বাবা তুই পাগলামি কেন করতেছস? একটু ঠান্ডা হ, আমার একটু সময় দে। চাচি, আমি একটা কথা কইছিলাম কি, আমার তো বউ নাই জানেন, এমন একটা বিয়ে শাদী তো করা দরকার। তাই কইছিলাম যে আপনাকে নাজমার লগে যদি আমার বিয়ে দিতেন, তাহলে ওই আমার পাওনা টাকাটা নিয়ে আপনার আর কোনো চিন্তাই থাকে না। তুই কি কইলি? তোর এত বড় সাহস? কেন, পোলা হিসাবে আমি জয়নাল কোনো দিক দিয়ে মন্দ না তো। তাছাড়া আপনার মায়ের যদি আমার লগে বিয়ে দিতে না চান, উপায় কিন্তু আরেকটা আছে। আপনার পোলারা তো মরে গেছে, চাইলে আপনার বউরে আমার কাছে বিয়ে দিতে পারেন। জয়নাল, তুই কিন্তু তোর সীমা ছাড়াই গেছস, অনেক বাড়াবাড়ি করতেছস তুই। কোনো বাড়াবাড়ি না চাচি, হয় টাকা না যা কইছি তা মানতে হইব। বাবারে, তুই আমার পোলার মতো, একটু বোঝার চেষ্টা কর। আমি যেইখান থেকে পারি তোর সব টাকা জোগাড় করে তোরা দিয়ে দিব, একটু সময় দে। আর দূরও এইসব বাংলা সিনেমার বলি সাবান আমাকে কান্নাকাটি করেন না তো, এইসবে কোনো লাভ নাই। আজ হয় টাকা নয় বিয়া, আমি টাকা ছাড়া আজকে যাবো না। টাকা আনেন, আমার টাকার ব্যবস্থা করেন চাচি, এইভাবে আর চলবো না। এই কত টাকা পাবেন আপনি? কি রে, এটা কে? আমি কে সেটা জানার দরকার নাই, কত টাকা পান? কেন, কয় টাকা পামু? টাকা কি আপনি দিয়া দিবেন? দেন। আরে টাকা দেওয়ার জন্য তো জিজ্ঞেস করতেছি, কত টাকা পান? পামু 50,000 টাকা পামু। আম্মা, উনি কি 50,000 টাকা পায়? না বাবা, এত টাকা পাইবো না, 20,000 টাকা পাই। ওই হইলো 20,000ই দেন, ওইটাই দেন। তোর জন্য এই বাড়ির ত্রিসীমানা না দেখি, যা ভাগ। চাচি, বাড়ির মধ্যে গুন্ডা পান্ডা এনে রাখছেন, কামটা কিন্তু ভালো হইলো না। আমি ব্যাপারটা দেখে এই যাইতে কইছি না? বাবা, তুমি এত টাকা কেন দিতে গেলা? আম্মা, এটা আপনি কি বলতেছেন? উনি টাকা পাবে, আর টাকার জন্য কি বাজে ব্যবহার করে গেল আপনি দেখলেন না? দেখলো না, চাওয়ার আগে কি হুমকি দিয়ে গেল। ও ভালো লোক না। সেটা আমি দেখবো। ওর টাকা পাইতো, ওর টাকা দিয়ে দিচ্ছি, ওর হুমকিতে কিছু যায় আসে না। আপনি ঘরে আসেন, আসেন। কি সুন্দর হাত, কি সুন্দর মুখ, একেবারে পরীর বাচ্চা। ভাই সাইরা দেন, আল্লাহর দোহাই লাগে, আমরা সাইরা দেন। এখন আর সাইরা দেন করতেছো কে? তোমার স্বামীটা তো ফুরুত করে উইরা গেছে, এখন তুমি একা হয়ে গেছো না? তোমার স্বামী অবশ্য আমার বন্ধু বান্ধব ছিল, বন্ধু হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? তোমার স্বামী যেহেতু নাই, তোমার তো একটা লোক লাগে না? আর সেই লোকটা আমি হই, সমস্যা কি? দেখো, আমি চাইলে কিন্তু তোমার ক্ষতি করতে পারি, হ্যাঁ পারি না, কিন্তু ক্ষতি করুন না, কারণ আমি তোমার ভালোবাসি, বিয়ে করতে চাই। ভালো ভালো সাইরা দেন কইতাছি, নাইলে কইলাম একটা চিৎকার দিয়ে মানুষ জড়ো করে দিব। দাও চিৎকার দাও, জগৎ ভুলানো চিৎকার দাও, চিৎকার দিয়ে আকাশ পাতাল সব কাঁপাইয়া ফেলাও। মানুষজন যখন আইব তখন আমি কমু তুমি আমার আইতে কইছো। সারেন কইতাছি, কথা
আমি চাইলে তোমার বদমাস, তুই না হাত ধরছিস কেন? তুই আবার আইছস তুই এখানে যা যা কইতাছি। আবার আইছি মানে রে তুই আমার গায়ে হাত তুললি, জয়নাল মিয়ার গায়ে হাত। তুই এখান থেকে ভালো ভালো যা, নইলে কিন্তু তোর আমি কবরে পাঠাবো। ঠিক আছে, দেখতাছি তোর ব্যাপারটা, আমি দেখতাছি, সব খবর আমি জানি। রফিক চাচার মিথ্যা পোলায় নাটক লিয়ে ঢুকছো না, তোমার নাটক আমি শুনাইতাছি। ও এই বাড়িতে দুইটা রূপতী মাইয়া দেখছো, এই ধান্দা করতেছো না, তোর ব্যবস্থাটা আমি আগে করতেছি, তুই মনে রাখিস। যা যা। আপনি এটা কি করলেন? কি করলাম মানে? আপনি তারে মারতে গেলেন কেন? মারতে গেছি মানে? আমি তো পারলে তারে খুন করতাম। সে আপনার গায়ে হাত দিছে, আমার বাড়ির ইজ্জতের গায়ে হাত দিছে। আপনি তো এখন চইলা যাইতাছেন, আর তারপর যখন ও আবার আইব তখন আমারে কে বাঁচাইব কইতে পারবেন? জানি আপনার কাছে এর কোনো জবাব নাই। জলে বাস কইরা কুমড়ের লগে যুদ্ধ করা কি চলে? কিন্তু আমার যে বারবার আপনাকে চলে যেতে কইতেছে, আপনি চাইতেছেন না কেন? আমার আর যাওয়ার জায়গা। ছোটবেলায় বুঝ হওয়ার আগে বাপ মারে হারাই ফেলছি, আর তারপর আত্মীয় স্বজনের ফায়ে ফায়ে ফুটবলের মতো বড় হয়েছি। তারপর একদিন তার লগে পরিচয় হইল, বিয়াও হইল, আর দেখেন আমার কপালটা কত বালা, হেও মরে গেল। আচ্ছা, আপনি কি সত্যি সত্যি চলে যেতেছেন? না যে আর উপায় কি বলেন? যার কাছে আসছি সেই তো নাই। চইলা যান, চইলা গেলেই ভালো হইব। আর আমার লেগে ফাললে একটু দোয়া কইরেন, যাতে আমিও তার মতন একদিন এমনি চলে যাইতে পারি। নাইলে এই শিয়াল কুকুরেরা আমার বাঁচতে দিব না। বাবারে, তুমি এটা কেন বুঝতেছো না? তুমি থাকলে আমাকে বিপদ আরো বাড়বো। জয়নাল খুব খারাপ পোলা। আচ্ছা, এক কাজ করেন, আপনারা সবাই আমার লগে ঢাকায় চলেন। আমার সব কিছু আছে আম্মা, আমি একা। আমি আপনাকে সারা জীবনের দায়িত্ব নিব, আমার সাথে থাকবেন। আমি যাই না শুনে তো আর আপনাকে এই বিপদে ফেলায় যাইতে পারি না আম্মা। না রে বাবা, আমি আমার স্বামীর ঘর বিটা সাইরা কোথাও যাবো না। তুমি পাগলামি করো না বাবা। কেন যাবেন না আম্মা? আমি তো আপনারই পোলা। আপনি আমার পেটে ধরেন নাই, এটা সত্য, কিন্তু সম্পর্কে তো আপনি আমার আম্মা লাগেন, নাজমা আমার বোন লাগে। আমার তো একই বাপের ওরসে জন্ম হয়েছে, তাই না? আপনি আর না করেন না। আমি বড় একা আম্মা, আমার মাও নাই। বাবারে, তুমি কিন্তু পাগলামি করতেছো। আমার এই পাগলামি ভালো লাগতেছে না। জয়নাল খুব খারাপ পোলা, দেখবা গ্রামের সবাই জোর করে ধরে নিয়ে আসা বড় রকম একটা ঝামেলা করবো। দেখেন দেখেন মেম্বার সাহেব, কেমন রঙ্গলীলা চলিতেছে। হ্যাঁ, জুয়ান মাইয়া মানুষ লিয়ে গল্প মারাইতেছ না। এই সমস্ত রঙ্গলীলা এই গ্রামে চলবো না, একটা ন্যায্য বিচার করবেন মেম্বার সাহেব। এই ছেলে, এই তোর উদ্দেশ্য কি? আমার তো কোনো উদ্দেশ্য নাই, আমি আমার বাপের ভিটায় আছি। রফিক তালুকদার যে তোমার বাপ, তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, আমার কাছে প্রমাণ নাই সত্য, তবে আমার মা আমাদের সব কয়ে গেছে। আর আমার মা যা যা কয়ে গেছে, আমি এই বাড়িতে আইসা তার সব কিছুর মিল পাইছি। তোমার একলা মিল পাইলে তো হবে না, আমাদেরও মিল পাইতে হবে নাকি? কি গো বারেকের মা? মেম্বার কাকা দেখেন, উনি আমাদের ভাই, আর আমাকে তো তারে রাখতে কোনো সমস্যা নেই। আপনাদের সমস্যা কেন তাইলে? বারেকের মা, তোমারও কি একই মত? দেখেন ভাই, একটা মানুষ আমার বাড়িতে আইছে, তারা তো বিড়াল কুকুরের মতো তারা দিতে পারি না। মেম্বার সাহেব, এটা কেমন তোর কথা? ও তো এবারের পোলা না, তাহলে এই বাড়িতে কেন থাকবো? এটা তো গ্রামবাসী মানিয়ে নিব না। সে কি আপনার বাড়িতে উঠছে? সেই বাড়িতে উঠছে, আপনাদের সমস্যা কি? আপনাদের খায় না পরে? ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, কিন্তু বারেকের মা একটা কথা মনে রাখো, এই নিয়ে যদি গ্রামের মধ্যে নতুন করে কোনো ঝামেলা হয়, এই দায়িত্ব সব তোমার নিতে হবে। মেম্বার সাহেব,
আপনি ঠিকই কইছেন, গ্রামের মধ্যে আমরাও এইসব ঝামেলা চাই না। আমরা যাইতেছি, চল। চলেন। দেখলো তো বাবা, আমাগর যা অশান্তি হওয়ার তা হইব, তুমি আমাগর নিয়ে চিন্তা করো না। তুমি তোমার মান সম্মান ইজ্জত নিয়ে এখান থেকে চলে যাও। এই তোর খাইতে দে তো, যা বাবা, খাও। দিতেছি। কালার লাইগারে অন্তর। আনন্দ ভাই কেমন আছেন ভাই? ভাবি ভালো আছে? মিরাজ ভাই কেমন আছেন ভাই? জি ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভালো আছি ভাই, ভালো আছি। মিরাজ ভাই মেলা দিন তো হইলো, আর কতদিন থাকবেন? যাইবেন কবে? এটা কি করলেন? এটা হচ্ছে আমার বাপের ভিটা, বাপের দেশ। আপনি যে আপনার বাপের ভিটায় আছেন, কেউ কেউ আপনার জিজ্ঞেস করতে পারে কতদিন থাকবেন? এটা নিয়ে কিছু মনে করেন না, এমনি মন হইলো তাই জিগাইলাম। ঠিক আছে, তবে বাপের ভিটায় আছি ঠিকই, না দেখলাম বাপেরে, না দেখলাম আমার ভাইটারে। আরে আপনার ভাই অনেক ভালো মানুষ ছিল। হ্যাঁ, অনেকেই কথাটা কইছে, কিন্তু আমার ভাইয়ের সাথে দেখা করার সৌভাগ্যটা হয় নাই। ভালো মানুষ বেশি দিন বেঁচে থাকে না ভাই। এই যে ভাই, আমার ভাইয়ের জন্য দোয়া করেন। জি মিরাজ ভাই একটা কথা ছিল। কি ভাই? আপনার ভাই ভালো মানুষ, আল্লাহ ভালো রাখুক, কিন্তু সে জীবিতকালীন অবস্থায় আমার দোকান থেকে কিছু বাকি খাইছে। কত টাকা? এই সব মিলাইয়া 750 টাকা। কি কন, 750 টাকা? না, সব টাকা বাকি খায় নাই, এর মধ্যে 350 টাকা ধার করছে। রিজবি একটা চা দে, আদা আদা দিস। দিতাছি দিতাছি। বুঝলি রিজবি, হ্যাঁ গ্রাম নাই, বহিরাগত গুন্ডা পান্ডা দিয়ে গ্রাম ভইরা গেছে গা। কবে যে এই সমস্ত বহিরাগত গুন্ডা পান্ডা পোটলা ধইরা নদীর মধ্যে ফালায় দেই, দেখে নিমু, বুঝলি, দেখে নিমু। আর যেদিন ধরমু এদিন একদম ভইরা দিমু। এত উত্তেজিত হয়ে না জানাল ভাই, এলো চা খাও চা খাও। তোর তোর দোকানের সামনে বসে চা খাওয়ার আর পরিবেশ নাই, আমি গেলাম। আরে আরে এই যে এই সব সময় এই কামটাই করে। হ্যাঁ, আমি এই চাটা কার কাছে বেচবো কও তো? ঠিক আছে ভাই, আপনি চা ওনাকে দেন। আরে নেন নেন ভাই, কইছে নেন। আরে চাই তো খাইবেন একটু, ধরেন ধরেন। হ, আরে যামু তো কইছি না। নাজমা, আচ্ছা রাখি রে, পরে কথা হবে। আম্মা কই? আমার ডাক তো। আম্মা তো ভিতরে ভাইজান। আমার ডাক। আম্মা, আম্মা। আরে আসতাছি। কি হইছে, ডাকতেছস কেন? হ্যাঁ, ওই যে ভাইজান ডাকতেছে। আম্মা, তোমাকে সবার লেগে একটু শপিং করছি, তোমার জন্য একটা শাড়ি কিনছি, দেখো তো আমার পছন্দ হয় নাকি। আর না তোর জন্য 3 পিস। সুন্দর হইছে। বাবা এমনি তুমি আমাকে কত টাকা পয়সা ঋণ পরিশোধ করছো, এই সংসারের জন্য কত টাকা খরচা করতেছো, আবার শুধু শুধু এইগুলা কেন কিনতে গেলা? আম্মা, আমাকে আল্লাহ অনেক টাকা পয়সা দিচ্ছে, কিন্তু একটা পরিবার দেয়নি। আমি কোনোদিন আমার পরিবারের জন্য কিছু করতে পারি না, অথচ সারা জীবন দেখছি মানুষ পরিবারের জন্য সব কিছু করে। আমি এখন একটা পরিবার পাইছি, তোমরা সবাই আমার পরিবারের অংশ। তোমাকে লাগে কেনাকাটা করো না, কার লাগে করো মাম্মা? কি রে তুই দাঁড়ায় আছিস কেন? ভাবিরে ডাক দে। এই মিরাজ, ওরা ডাকো কেন? ওর মুখ আমি দেখতে চাই না, ওকে ডাইনি কান লাগেনি। আম্মা তুমি একটু নরম হও, দেখো কারো মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার ভাইজান অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এতে ভাবির কি দোষ? হ্যাঁ, মা হিসেবে হয়তো তুমি মেনে নিতে পারতেছো না দুর্ঘটনার কারণ। তুমি চিন্তা করে দেখো, ভাইয়ের মৃত্যুর সাথে ভাবির কোনো সম্পর্ক নেই, ভাবিও তো তার স্বামীটা হারাইছে। তাছাড়া আমি যতদূর জানি তিনকুলে ভাবিরও কেউ নাই। তুমি যদি তারে বিদায় করে দাও, কোথায় যাবে কও? তুমি মাথা থেকে এইসব চিন্তা একদম বাদ দাও। নাজমা, ভাবিরে ডাক দে।
ভাবি, ও ভাবি, আপনার জন্য একটা শাড়ি আনছি, দেখেন তো পছন্দ হয় নাকি। নেন, দেখেন শাড়িটা পছন্দ হয় নাকি। পছন্দ না হলে বললেন, আমি চেঞ্জ করে আনবো। পছন্দ হয়েছে? ঠিক আছে, তাহলে শাড়িটা পরে আসেন। আম্মা আপনিও যান, নাজমা তুইও যা, থ্রি পিসটা পরে আয়, তাহলে আমরা সবাই মিলে ছবি তুলব। আমরা সবাই খাইতে বসছি, ভাবি কই? ভাবির ডাক। আরে ওই রাখতে হবে কেন? ও পরে নিজের মতো করে খেয়ে নেবে না, তুমি খাও বাবা। এটা কি করলাম আম্মা? আমরা ঘরে মাত্র 4 জন লোক, আমরা 3 জন একসাথে খাইতেছি, ভাবি পরে খাইবো? ডাক ভাবির ডাক। ভাবি, ভাবি, মাশাআল্লাহ, ভাবির আজকে অনেক সুন্দর লাগছে। ভাই বসেন। বসো ভাবি। শুনেন, এখন থেকে আপনি সবসময় এরকম সেজেগুলো পরিপাটি হয়ে থাকবেন। আপনাকে মন মারা দেখলে আমার ভালো লাগে না। নাজমা, তোর পড়াশোনার কি অবস্থা? ভাইজান, এবার তো অনার্স ফার্স্ট ইয়ার। আচ্ছা, ঠিক আছে, অনার্সটা শেষ কর। আর আম্মা, নাজমা কি বিয়ের কোনো প্রস্তাব আসতেছে? হ্যাঁ, কবির ভাই একটা বিয়ার প্রস্তাব আনছিল, তারপর তো বারেকের এই অবস্থা, এরপর থেকে আর বিয়ার কথাবার্তা আগায় নাই। ঠিক আছে, আপনি কবিকে আগে খবর দেন, যদি সম্বন্ধটা ঠিক থাকে আর নাজমা বিয়ে করতে রাজি হয়, তাহলে ওরা আমি ধুমধাম করে বিয়ে দিব। তুমি বিয়ে দিবা? হ্যাঁ, বোন রে ভাই তো বিয়ে দিবে। অনেকদিন পর বুক ভরে মনে হচ্ছে নিঃশ্বাস নিচ্ছি। দেখছেন, আপনি তো আসতেই চান নাই। ভাইজান মরে যাওয়ার পর কেন জানি মন মরা হয়ে আছে, নিজের যত্ন নেন না। কি করব বলেন, আপনার মা প্রতিনিয়ত উঠতে বসতে আমাকে খোঁটা দিচ্ছে যে আমি আপনার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী। তাই আগের মতো আর নিজেকে খুঁজে পাই না। আম্মা হয়তো আসলে আম্মার জায়গা থেকে একটা স্বস্তি পেতে চায়। উনিও তো তার সন্তান হারাইছেন, কিন্তু আমি তো জানি আমার ভাইয়ের মৃত্যুতে কারো হাত নেই, আপনার তো নেই। আম্মা তার সন্তান হারাইছে, কিন্তু আপনিও তো আপনার স্বামী হারাইছেন। আমার এই কষ্টের জীবনে আপনার ভাইকে আমি ছায়ার মতো পেয়েছিলাম। তার মৃত্যুতে আমার থেকে বেশি কেউ কষ্ট পেয়েছে বলে মনে হয় না। তাকে তো আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম। দেখেন ভাবি, যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, আর আপনি তার কথা ভেবে ভেবে নিজে তো জীবন তো লাশ হয়ে আছেন। জীবনটা নতুন করে শুরু করেন, নিজেকে নিয়ে ভাবেন, জীবনটা আসলেই সুন্দর। ভাগ্যিস আপনি ছিলেন, না হলে এই বাড়িতে আর আমার জায়গা হতো না। ওই যে কচুরিপানা দেখছেন না, একুল থেকে সেকুল ভেসে যায়, আমার জীবনটাও বোধ হয় এমনই হয়ে যেত। ভাবি, ওসব দিনের কথা না ভাবি, নতুন দিনে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেন। আমি আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? বলেন। আজকে থেকে আপনার সব দায়িত্ব আমার, মানে আপনার মন খারাপের সব দায়িত্ব আমার। আপনাকে আমি আর মন খারাপ করে থাকতে দিব না। আমি আপনাকে হাসি খুশি দেখতে চাই। আমি চাই আপনার জীবনটা নতুন করে সাজুক।
কিরে ঘোড়ার মতো দাঁড়ায় ফস ফস করতেছিস কেন? এত অস্থির কেন? বয় শান্ত হয়ে বয় বয়। কি হয়েছে ক? আপনি জানেন না অস্থির কা? আপনি জানেন না আমার ঘরে একটা বউ নাই, আমার দিনকাল কেমনে কাটে? বিয়ে করবি, আরে তার জন্য তো একটা মেয়ে খুঁজতে হবো। মেয়ে না খুঁজে তার বিয়ে করতে পারবি না, সময় লাগবে না? চোখের সামনে দেখেন না ওই ধারে ওই রফিক চাচার বাড়িতে কোন এক ভিনদেশি পোলাই আর সুন্দরী দুইটা ললনার লগে নীলা খেলা করে। রফিকের মেয়েরে বিয়ে করবি সে কথা তো কখনো কোনোদিন কষ্টাই। তাছাড়া ওগো বাড়ি এখন কয়েকদিন আগে ছেলেটা মারা গেছে, ওরা এখন শোকে ভাসতেছে। ওগো এখন বিয়ের কথা কখন জানে কি? আপনি প্রস্তাব কবে দিবেন? আপনি প্রস্তাব দিতে দিতে ওই বিদেশি পোলা সিলের মতো সৌদিয়া নিয়ে যাবো গা। আরে যা বেটা, এত সোজা নাকি এই গ্রাম থেকে সিলের মতো সৌদিয়া দুইটা মেয়ে নিয়ে যাবো গা? আপনি মেম্বার মানুষ, আপনার ভোট দিয়ে মেম্বার বানাইছি, আপনি লিগে জীবনটা শেষ করে দিছি, আপনি একটা ঘটনা ঘটাই পারেন না? আমি তোর জন্য কিছু করে নেই, তোর জন্য তো অনেক কিছু করছি। তুই যখন যা চাইছিস তাই করছি। ঘটনা আমি ঘটাবো কেন? ঘটনা তো তুই ঘটাবি, আর সালিশ করবো আমি। কথা বুঝোস নাই? ঘটনা ঘটানোর দায়িত্ব আমি নিলাম। আমার একটা অনুরোধ, যে কোনো মূল্যে ওই গুন্ডাটারে এলাকা ছাড়া করবেন। ঘটনার দায়িত্ব নিলে, আর ঘটনা ঘটনার আগে তো একটা চটকানা খাই বইছিস, কে দিতে পারলি না? কি করবো? আমি যে পজিশনে আছিলাম ওই পজিশনে হিট করার মতো পজিশন না, নাইলে আমার থাপ্পড় দিয়ে যাইব। আমি আরো ছাড়বো না, সুযোগ পাইলে আমি একটার বদল 10টা দিব। আপনি কথাটা মনে রাখেন। তককে তককে থাক। ওই ছেলের কোনো ফল্ট যদি পাস সরাসরি ধরবি, তারপর আমি বিচার সালিশ করে একটা ব্যবস্থা করে ফেলাবো। বুঝছিস কথাটা? ঠিক আছে। ঘটনা তুই ঘটাবি, বিচার করবো আমি। ক্লিয়ার? আমি তাইলে এখন যাই। যাবি? আসসালামু আলাইকুম। হ্যাঁ যাইতি। আরে বাইম মাছ ভাবি, গ্রাম তো অনেক সুন্দর, এত সুন্দর গ্রাম, অথচ বাড়িতে আপনি মনমরা হয়ে বসে থাকেন। এরপর থেকে প্রতিদিন আপনি আমারে গ্রামে ঘুরতে নিয়ে যাবেন আর নিজেও সাজগোজ করে থাকবেন। আপনাকে মনমরা হয়ে থাকতে দেখলে আমার ভালো লাগে না। আমি চাইলেও এটা আর সম্ভব না, কারণ গ্রামের মানুষজন অনেক ধরনের কথা বলবে, আর আপনাকে নিয়ে বের হব যে কোন পরিচয়ে বের হব? তা অবশ্য ঠিক, তবে আপনি চাইলে কিন্তু একটা শক্ত পরিচয় হতে পারে। আরে তুমি বারকের বউ না? তোমার জামাই মারা গেল মাসখানিক হলো না এখন, আর তুমি এরকম সাজগোজ করে রাস্তা দিয়ে কই যাইতেছো? তার মধ্যে আবার আরেকজন লোক সাথে। এই উনি কে? জি, আমার নাম মিরাজ, আমি বারেকের ভাই। ও তাইলে এই ঘটনা। তুমি তোমার এই সৎ ভাই পরিচয় দিয়ে এই বাড়িতে আইসা ওনার লগে গুড়গুড় করতেছো না? দেখো, এইসব কিন্তু গ্রামে চলবে না। গ্রামে আমরা এই সমস্ত এগুলো অ্যালাউ করি না। এটা শহর না, গ্রামের একটা নিয়ম নীতি আছে। আর তুমি বা কেমন মেয়ে? হ্যাঁ শোনো, তুমি যদি নিজেকে সংযম হয়ে না চলো তো গ্রামে মুরব্বী নিয়ে কিন্তু এর বিচার হবে। কথাটা যেন মনে থাকে। দেখছেন, আমি কিছুক্ষণ আগেই আপনারে বললাম যে গ্রামগুলো আপনি যেমন সহজ ভাবেন এতটা সহজ না। আপনাদের শহরের মানুষ আর গ্রামের মানুষের মধ্যে অনেক তফাৎ আছে। আপনারা যেটা খুব সহজে নিতে পারেন তারা সেটা পারে না। কিন্তু ভাবি, ভাবি শুনেন, গ্রামের মান সম্মান সব ধুলে মিশে গেছে গিয়া। বারিকের বউ, হ্যাঁ বারিকে 1 মাস হলো না মারা গেছে, অথচ ওর বউ লিপস্টিক লাগে ঢং ঢং করে একটা ছেলের হাত ধরে। কি হইছে কাকা? কি শেষ হয়ে গেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, বারিকের বউ একটা ছেলে লয়ে ঘুরতেছে, তোরা ইয়াং ফুলাবান গ্রামে থাকতে এটা কেমনে ঘটলো? কাকা হ্যাঁ দেবল লয়ে ঘুরতাছে, আমরা কি কমই যা কোন? ও তার মানে তোরা জানোস তাহলে ঘটনা, তো জানি না তোরা আমারে বলস নাই। আর কাকা আপনি তো আসিলেন নাই কয়দিন, আর হ্যাঁ দেবল লয়ে ঘুরে এই জায়গায় আমরা কি কম? মুরব্বীরা কিছু না করলে তো আমরা কিছু কইতে পারি না। ও আমাদের গ্রামের বউ, বারেক মরে গেছে যে কি হইছে? আমরা আছি, তোরা আসস, ওর কিছু লাগলে ভালো মন্দ আমরা বুঝুম। আর কইতে কোন ফুলা আইসা এলাকায় এরকম ওরে নিয়ে ঘুরবো, এটাকে আমরা মেনে নিব? আমার গ্রামের কি মান সম্মান নাই? এটাকে গ্রাম তো, এটা তো ঢাকা শহর না। কাকা বুঝতাছি তো, ওর কিছু লাগলে তো আমরা আসিলাম। জাইদ বিরাতে সবসময় তো আমরা জাগনা থাই, আমরা তো সবসময় ডাকলে আমগরে পাইবো, কিন্তু হয়তো আমগরে চায় না। ওই দেবর লয়ে ঘুরতাছে। তাহলে তোরা মেনে নিবি? আর ওই পোলা যায় পরিচয় দিল, তাহলে এটা সততা কি, প্রমাণ নাকি? প্রমাণ তো আসলে তো কাকা এটা তো চিন্তা করি নাই। ওই যে এইবারের পোলা, এটার প্রমাণ কি কাকা?
আপনি মেম্বার সাহেবের লগে কথা কন, এর একটা বিয়ে করতে হইব। আমি বিয়ের টিয়ে সব করবো, আমার কথা পরিষ্কার। এই পোলারে কালকার দিনের মধ্যে পুরো এলাকা সারা করবে, কিভাবে করবে আমি জানি না। কাকা আপনারা মুরব্বীরা যদি কইতে পারেন আমগো আর কিচ্ছু করা লাগবে না, যা ব্যবস্থা আমরা করবো। খালি আপনি মেম্বার সাহেবের অনুমতি লন, তারপর যা ব্যবস্থা দেখেন আমরা করতেছি। তুই ঠিকই কইছস। তুই কি দোয়ান করতে যাবি? না দোয়ান করুম না, সন্ধ্যা হয়েছে। তাহলে চল আমার সাথে চল, এটার ফয়সালা আজকেই করবো, আজকেই করি আর এটা বিচার করবো। চল চলেন আজকের ব্যবস্থা করবো। ওরে দাঁড়ান দেখতাছি বিষয়। টিপটা খুললেন কেন? করেন না, এখন আর এই টিপ পরে কি হবে? দেখছেন আপনাকে কত সুন্দর লাগছে। আমার কি হইছে? আরে শোন না, কি আমার কি মনে হয় জানোস, ওই যে ডাইনিটার লগে ওই যে মিরাজ হলো একটা সম্পর্ক আছে। আমার তুমি কি করতেছো? মিরাজ ভাইয়ের সাথে সম্পর্ক থাকবো কেন? ভাই কই থেকে বাড়িতে উঠছে, ভাই ক শুরু করে দিছে। আম্মা থাকতে কিন্তু তুমি দিছিলা। হ, তখন মাথা মাথা ঠিক ছিল না, থাকতে আমি ঠিকই দিছি। কিন্তু আমার মনে হইতেছে এই ডাইনিটার লাগা বড় কোনো রকম একটা অশান্তি হইব, কোনো বিপদ আপদ হইব। তুই দেখিস, আমার কথা মিলাই দেখিস, এটা ভাব মরতে আমার কিছুই ভালোতেছে না। এই চাচি, এই ঘরে কই মিরাজ বাইর করেন। কিরে তোরা রাইতে বেলা আমার বাড়িতে কেন? গ্রামে মুরব্বীকে সিদ্ধান্ত হইছে যে আপনার ঘরে দুইটা ডাঙ্গর মাই আছে, আর এরকম একটা জোয়ান পোলা আপনার ঘরে থাকতে পারে না। ওরে ঘর থেকে বাইর করেন, বাইর করেন। এই মিরাজ, এই বাইর। ওই যে দেখছেন ভাই, দেখছেন ওই যে টালাটালি করে বাড়াইছে, দেখছেন? আমি কইছিলাম না? এই মুখ সামলা কথা বলেন। এই সিলাসিলির কি আছে? তুই ঘর থেকে বাইর। এইসব কি করতেছেন? আমার বাপের পিঠা ছাড়া আমি কোথাও যাব না। এই বেটা কিসের বাপের বিটা? বারেক মরতে না মরতে তুই আয় পড়ছস, তুই কই থেকে আইছস? আবার কিসের বাপের পরিচয় দাস তুই? কুরবান কি আপনারা দিতে হইব? ভাই হালা চাড়াং চাড়াং কথা কই দিননি গারার উপরে দুই আই বেটা ভাই যেটা কইছ এটা কর বাইরে। তুই বাইর। আপনার সমস্যাটা কি? সমস্যা কি মানে? সমস্যা পরে দেখবি, তুই বাইর। এই আপনারা খারাপ হইছেন কে? বাইর করেন। দেখো, তোমার আমি আগেও বলছি, তুমি আমার কথা শোনো নাই। এখন গ্রামবাসী তোমার আর পাঁচজনের সন্দেহ করতেছে, তারপর ধারণা তোমার আর পাঁচজনের অবৈধ সম্পর্ক আছে। তাই আমি চাই আমার বাড়ির মান সম্মান থাকতে তুমি চলে যাও। এই কি কইছে তুই হুনস নাই? এখনো তুই বাইর রাস্তা বাইর। এই পোড়ামুখী মার জান যে বলে গেল তোর পেটে বাচ্চা, সত্যি করে বল এই পাপ কার? আপনি এমন করে কইতাছেন কেন? আমার পেটে কোনো পাপ নাই, এটা আপনার পোলার সন্তান। খবরদার বলতেছি, তুই আমার মরা পোলার নামে একদম মিথ্যা কথা বলবি না। তুই কি মনে করছিস পোলার নাম হলে বুঝলে যাবো? সত্যি সত্যি বলে কার পাপ? আমার বিশ্বাস করেন, আমি আপনার অনেকবার কইতে চাইছি এই কথাটা, আপনি তো আমার সাথে ঠিকঠাক করে কথাই কন না, তাই আর কইতে পারি নাই। কিন্তু আপনার পোলায় সব জানা গেছে। হেই, তোরে বকর বকর শুনতে না ভালো লাগতেছে না। আরে ডাইনি পোড়ামুখী, আমার বাড়িতে একটা বিয়ের উপযুক্ত মাইয়া আছে। এখন যদি কেউ শুনে তুই পেটের মধ্যে পাপ লেগে ঘুরতেছস, আমার মায়ের কি বিয়ে হইব? ভালো একটা ঘর থেকে বিয়ে আসবো? হ্যাঁ আম্মা, আমার সাথে এমন করেন না, আমার এই শাস্তিটা দিয়েন না। এটা আপনার বংশের প্রদীপ, এটা পায়ে ঠেলেন না। দেখ, আর জনের পাপার না কস, এটা বংশের প্রদীপ না? তুই পাগল পাইছস? নাজমা, তুই ঘাট টাকাটা বের কর, আমার আর সহ্য হইতেছে না। পাপ বের কর বাড়ি থেকে। থাক আম্মা, মারামারি ধাক্কা ধাক্কির দরকার নেই। শোনো ভাবি, তুমি সময় থাকতে বাড়ি থেকে চলে যাও। নাজমা, বিশ্বাস করো, তুমি তো আমার ছোট বোনের মতো। আমি কোনো পাপ কাজ করি নাই, আমি সত্যি কোনো পাপ করি নাই। এটা তোমার ভাইয়ের সন্তান। তুমি তো এই কথা কইলে হবে না ভাবি, ভাইয়া তো মরে গেছে, আমরা কেমন বিশ্বাস করবো? আর সমাজে বা কি বুঝাবো আমরা? তাই কইতেছি তুমি চলে যাও বাড়ি থেকে। তোমরা যে বারবার আমারে যাওয়ার কথা কইতাছো, আমি কই যামু কও? আমার তো বাপ মা বিটা বাড়ি কোনো কিছুই নাই। তোমার এই আকাম করার আগে এইসব কথা মনে আছিল না?
তখন কেন চিন্তা করো নাই তুমি কই যাবা? এখন আমরা জানি তুমি কই যাবা। তোমার যেখানে মন চায় তুমি সেখানে চলে যাও। আমি এত কিছু শুনতে চাই না, তুই এই বাড়ির থেকে চলে যাবি, এটা আমার শেষ কথা। আর শোন, ওই পোলার চেহারা দেখতে চাই না, সে চোখের সামনে না আসে। হ্যাঁ, আরে এদিকে ওইদিকে কি রে? তোমারই তো খুঁজতাছি জনাল ভাই। আমারও খুঁজুস কে? তোর দোকানে তো আমার কোনো বাকি বক্কা নাই। আরে তুই আহো তো বাকি বক্কা না, এদিকে গ্রাম উতাল পাতাল হয়ে গেছে, খবর কি রাহো? আর গ্রাম রে ভাই, গ্রাম আর কি উতাল পাতাল হইব? আমরা তো বেলকা হয়ে গেছি গ্রামের পোলা। হ্যাঁ, কইথুন ঢাকায় এক বাঁট পাড়াইয়া গ্রামটারে উতেল মাতাল 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 বানায় ফেলাইছে। মাতাল বানায় নাই, বিশাল কিছু কইরা ফেলাইছে। কি? বারেকের বউ যে পুয়াতি, এটা কি জানো? এই খবরদার খবরদার, মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর, খবরদার, এই কথা মুখ আনবি না। তুই ভাইচুত করে ফাইলাম কা ভাইচুত কই পুয়াতি হবে কা? তুই এই কথা কই পালি? ওই যে আমার সূর্যের আছে মারজানা পাচ্ছে না? হ্যাঁ, বারেকের বউ হঠাৎ করে মাথা ঘুরা পড়ে আছে, পরে মারজানা পারে আনছে দেখাইতে। মারজানা পায় দেখা দেখা কাউরে কিছু কয় নাই, আমার দোকানে চা খাইতে খাইতে কইছে। এই গ্রামে আমি জয়নালের নাকের উপর দিয়ে একটা মশা মাছি যাইতে পারে না, সব খবর আমার কাছে আহে। আর আমি জানলাম না। তুই কি রে, তুই ঘটাইছত না এই ঘটনা? আমি কি লয়ে ঘটাবো? আর আমি ঘটাইলে তোমার কাছে কই? তাহলে কে ঘটাইলো? কে ঘটাইলো? ও কাম হইছে, হয়ে গেছে, হিসাব তো মিল গেছে। কি? ওই ঢাকায় বাটপার, ওই ডাহাইয়া হারামজাদায় ঘটাইছে। ওরে আমি খাইছি, ওরে আমি বাঁচতে দিব না, ওরে আমি বাঁচতে দিব না। মেম্বার কই? মেম্বার চাচাই কই? মেম্বার চাচাই কই? আরে তুমি শান্ত। আর শান্ত, একটা তো ব্যবস্থা হইব, কিন্তু কামটা যে ঘটাইলো এটা কোনো কথা? হ্যাঁ, না 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 না, আমি গেলাম, আমি গেলাম, তুই থাক। এই চরিত্রহীনা নষ্ট মেয়ে কথা। হ্যাঁ, আমার পোলার তো খাইছস খাইছুছি, এখন এই বাড়ির মান সম্মানে তুই ডুবাবি? চরিত্রহীন কোথাকার। আমার বিশ্বাস করেন, আমি কোনো পাপ কাজ করি নাই। সি 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 ভাবি, অন্তত আমি তোমাকে বিশ্বাস করছিলাম, কিন্তু তুমি যে এইভাবে এরকম একটা কাজ তুমি করে বসবে এটা কখনো ভাবি নাই ভাবি। তুই একটাবারও চিন্তা করলা না এই বাড়ির মান সম্মান? কি করলা তুমি এটা? আমি এখন বুঝতে পারছি, আমার পোলারা বাইতে ভালো মানুষটা গেল আর গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল, নিশ্চয়ই এই শয়তানটার অবৈধ সম্পর্কে যাই না গেছিল আমার পোলা। এর না কার্য হইছে, আমার পোলা অন্য মানুষকে হাসছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর দেখ কি লীলা, আমার পোলা মরতে না মরতেই ওই নাগর বাড়িতে হাজির হইছে। ওই মাগি, ওই শয়তান মাগি ডাইনি আমার এই পোলারে খাইছে আর নাগরে খবর দিয়ে আনছে। আমার সত্যি কইতাছি, আমি কোনো খারাপ কাজ করি নাই। এই সন্তান আপনার বংশেরই। তোর বিচার তো আমি করতে পারবো না, আমি এলাকার মেম্বার, সবাই খবর দিছি, তারাই তোর বিচার করবো। তোর এই পেটের বাচ্চার বাপকে সত্যি করে কও, কি হলো? চুপ করে রয়েছিস কে? এত ভালো করে যে এলে কইব না মেম্বার সাহেব, হুকুম দেন জুতা পিটা করে এলাকা ছাড়া করি। ছি 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 ছি, এত সুন্দর চাঁদের মতো মুখ, মনে করছিলাম এই নিষ্পাপ মাইয়ার কত জানি ভালো, কিন্তু তলে তলে পেট বাজিয়ে দিছে। মেম্বার সাহেব, এর একটা উচিত বিচার করতে হইব, সত্য বিচার করতে হইব। গ্রামের মান সম্মান নিয়ে কথা। অবশ্যই বিচার করতে হবে। কি হলো ক? তোর এই পেটের বাচ্চার বাপকে? দেখছেন দেখছেন, নাগরে কত ভালোবাসে, তার নামটাও মুখ দিয়া কইতাছে না। মেম্বার সাহেব, আবারও কইতাছি, খালি একবার অনুমতি দেন, জুতা দিয়া পিড়াই আর মুখ থেকে সব সত্যি কথা বাইর করি। খালি জুতাটা পিটাইলে হইব না, জুতার মালা গলায় দিয়ে সারা এলাকা ঘুরাইলে যদি শিক্ষা হয়, আর এইটা দেখে সারা এলাকার মানুষ সতর্ক হয়ে দেব। এই থাম, আইন নিজের হাতে তুলে নিলে চলবে না। ভাবি বলেন, এর কি বিচার করব? আপনারা যা ভালো মনে করেন তাই করেন, আমার কোনো দায় দায়িত্ব নাই। এই ভাইয়া, তুমি যখন স্বীকার করতে চাচ্ছ না যে তোমার পেটে কার পাপ, তাহলে বিচারটা আমরাই করি। জয়নাল, নাপিত খবর দে, এই মাইয়ারে চুল চাইছে জুতার মালা গলায় পরে সারা গ্রাম করে ঘুরাবি, গ্রামের লোক দেখে যেন শিক্ষা নেয়। এইরকম অকাম যাতে কেউ করতে সাহস না পায়। খবরদার, কেউ আমার ভাবির গায়ে হাত বাড়াবেন না। আমার ভাবির পেটে কার বাচ্চা আমি বলতেছি। ভাবির পেটে আমার বাচ্চা। দেখেন যা কইছি তাই মিলে গেছে।
আল্লাহর দোহাই লাগে, আপনি এগুলা কি কইতাছেন? আপনি আমার আর কলঙ্ক দিয়েন না। তুমি চুপ করো। হায় আল্লাহ রে, আমার বাড়িতে এই পাপ, এটা শোনার আগে আল্লাহ গো তুমি মরণ দিলা না কে? আমার বাড়ি ধ্বংস হইয়া যাইব। এই পাপ, এই পাপিষ্ঠ চরিত্রহীন না বাড়ি থেকে বের করেন, দূর করেন। আমি এই মুখ দেখতে চাই না, আমি দেখতে চাই না এই মুখ। আল্লাহ গুন্ডার বাচ্চা, গুন্ডা, ওই গুন্ডার বাচ্চা, সত্যি করে কও, এই মায়ের লগে তোর অপকর্ম কত দিনের? আমার বন্ধুর বিয়ের পরে থেকে না আগে থন? অবশ্যই আগে থেকে। আমার পোলাটা মরার লগে লগে মাটি দিয়া ঘরে যেতে পারে নাই, ঘরে ঢোকার আগে পোলা এসে হাজির। বিশ্বাস করেন মা, আমি এই বাড়ির সন্তান। এই চুপ! আর মিথ্যা কথা কস তুই? তুই যে এই বাড়ির সন্তান বা এই বাড়ির ছেলে, তার কোনো প্রমাণ আছে তোর কাছে? আমি তোর সরল কথায় বিশ্বাস করে আমি ঠকছি, তুই গ্রামের সবাইকে ঠকাইছস। দেখছেন মেম্বার সাহেব, এতদিন আমগো চোখে ধুলা দিয়া এই দুইটা ইটিস পিটিস কইরা এই পেট বাজাইছে। এখন যদি এটার উচিত বিচার না করেন তাহলে এই গ্রামের মান সম্মান যাইবো আর আপনারও মান সম্মান যাইবো। অবশ্যই বিচার করব, কিন্তু অপরাধী তো দুইজন, একজন না। বিচার তো দুইজনেরই করতে হবে। জয়নাল, দুইজনের চুল কাইটে গলায় জুতার মালা পড়ায় গ্রামে 10টা চক্কর দিবি, তারপর গ্রাম থেকে বাইর করে দিবি। আপনারা থামেন। এই ভাই সাহেব, আপনি কি? আপনি? আপা, যেদিন আমার বোন এই বাড়ি থেকে নিয়ে গেছি ভাবছিলাম যে এই বাড়িতে আর কোনোদিন আসবো না। আপনি কি? আমি মিরাজের মামা। মিরাজ আমার ভাগিনা। ঘটনাটা আমি আপনাদের বলি। এই বাড়ির রফিক ভাই আমাদের কোম্পানিতে জব করত, খুবই ভালো একটা ছেলে। আমার বাবাও তাকে খুবই পছন্দ করত। এর মাঝে আমার বোনের সঙ্গে রফিক ভাইয়ের একটা সম্পর্ক তৈরি হয়। অনেকদিন এদের সম্পর্ক চলে। শেষে আমার বাবা এই গ্রামের কোনো খোঁজ খবর না নিয়েই ওদের দুজনকে বিয়ে দেয়। এক পর্যায়ে আমার বোন বলে যে আমি গ্রামের বাড়িতে যাব। তারা আমরা তাকে গ্রামের বাড়িতে পাঠাই। তখন আমার ভাগিনা মানে মিরাজ আমার বোনের পেটে। এই বাড়িতে আসার পরে আমার বোন জানতে পারে তার একটা ফ্যামিলি আছে। সবকিছু মেনে নিয়েও আমার বোন চেষ্টা করেছিল তাদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে থাকতে, কিন্তু অনেক অত্যাচার সহ্য করে আমার বোন আর থাকতে পারেনি। শেষে আমাকে ফোন করে, আমি এই বাড়িতে আসি, আমি আমার বোনকে নিয়ে যাই এবং সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম এই বাড়িতে আর কোনোদিন আমি পা দিব না। কিন্তু রক্তের কি বন্ধন, শেষ পর্যন্ত আমার ভাগ্নি এই বাড়িতে আসলো। তারপরে তো এই ঘটনা। মামা ভাগ্নে প্রমাণ আছে কোন? এটা তো রফিক তালুকদারি। আচ্ছা, এটা তো ফ্যামিলি ম্যাটার, এখানে আর আমাদের করার কিছু নাই। না, কেন করা থাকবো না মেম্বার সাহেব? মানলাম ও না হয় এবারই সন্তান, ইতে এই দুই পাপিষ্ঠ অবৈধ সম্পর্ক কইরা এই পেটে বাচ্চা দিছে। এই বাচ্চার বিচার কি হইব? এটাও তো কথা। এই মেয়ে বলো, তোমার এই পেটের বাচ্চার বাপ কে? মিরাজ, তুই এই বাড়ির সন্তান হইয়া নিজের ভাইয়ের বউয়ের সাথে এটা করতে পারলি? আমাদের সবার মান সম্মান তো ডুবাইতে পারলি? ভাইজান, আমি তো আপনারে ভাই ডাকছিলাম, এখন জানলাম আপনি সত্যি সত্যি আমার ভাই। কিন্তু আপনি ভাই হয়ে ভাইয়ের এত বড় ক্ষতিটা করতে পারলেন? আমি তোমাদের কারো কোনো ক্ষতি করি নাই মেম্বার সাহেব। আমি যে এই বাড়ির সন্তান তার প্রমাণ তো পাইছেন। আপনি অনুমতি দিলে আমি সত্যি কথাটা কইতে চাই। বলো বলো, সত্যিটাই তো জানতে চাই। আল্লাহ আমাকে অনেক কিছু দিছে, কিন্তু আমি একটা পরিবার পাই নাই। বিশ্বাস করেন, আমি সারাটা জীবন একটা পরিবার খুঁজছিলাম। শেষমেশ আল্লাহ আমার এই পরিবারটা দেয়। আমার মা, ভাবি আর বোনকে রেখে তাই আমি যাইতে পারি নাই, চাইতে চাইও নাই। কিন্তু আমার মা সবসময় ভাবিকে আমার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী করত। ভাবি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করছিল, আমার জন্য পারে নাই। ভাবির পেটে যে বাচ্চা, এটা আসলে আমার ভাইয়ের বাচ্চা।
আমার ভাই বেঁচে থাকা অবস্থাতেই ভাবির পেটে বাচ্চা আসে, কিন্তু পরিবারের অন্যরা জানার আগে আমার ভাই এই দুনিয়া ছেড়ে চলে যায়। তারপরে আমার ভাবির উপরে আমার মায়ের অপবাদের কারণে ভাবি সাহস পায় নাই মাকে কথাটা কই। সে বাচ্চাটা নষ্ট করে ফেলতে চাইছিল, কিন্তু আমি চিন্তা করলাম আমি যেহেতু আমার বাবার আদর পাই নাই, আমার ভাইয়ের বাচ্চা যেন বাবার আদর ছাড়া বড় না হয়, তাই আমি আমার ভাবির কথা দেই আমি তার বাচ্চার দায়িত্ব নেব। আমি আসলে এই পুরো পরিবারের দায়িত্বটাই নিতে চাইছি, কারণ আমি পরিবার ছাড়া বড় হওয়া মানুষ। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আমার ভাবির বাচ্চার দায়িত্ব নিতে চাই। আমার ভাবিকে আমি বিয়ে করতে চাই। এটা তো তোমাদের এখন ফ্যামিলির ব্যাপার হয়ে গেল। তোমার মামাও আসছে, তার মাও আছে। তোমরা যদি এটা নিজেদের ভিতরে মীমাংসা করে ফেলতে পারো তাহলে তো আমাদের ডাকা কোনো দরকার নেই, কি বলো? হ্যাঁ সেটাই। রেজবি ওই খুলে দাও, বান্ধন খুলে দাও। বাবারে, তুই আমার মাফ করে দিস। আমি সবকিছু যাই না চুপ করেছিলাম। মামা, আমি আমার পরিবার পাইছি, এখন থেকে আমি এখানেই থাকবো। আপনি আমার এখানে থাকার ব্যবস্থা করেন।